ভাবো তো বন্ধুরা, সমুদ্রে থাকা সমস্ত জল যদি কোথাও গায়েব হয়ে যায় এবং তুমি সেখানে আটকা পড়ে যাও তাহলে কেমন হবে। এবং তুমি যদি পরে দেখো এই সমুদ্রের জায়গায় উঁচু উঁচু পাহাড়ে পরিণত হয়েছে, তাহলে তুমি কেমন ভয় পাবা। এবং এই সমুদ্রের জল কোথায় গেল, এটা আবারও ফিরে আসবে কিনা সেটা জানতে হলে এই মুভিটি দেখতে হবে। এবং এই মুভিটি পুরোটা দেখলে আশা করছি সবারই ভালো লাগবে। তো এই মুভির নাম হচ্ছে সারভাইভ। তো চলুন এই মুভিটি প্রথম থেকে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাই যারা তার ছেলের বার্থডে সেলিব্রেট করার জন্য সমুদ্রের মাঝখানে এসে পৌঁছেছিল। তখনও সবকিছু ঠিকঠাকই ছিল এবং ব্যানের মা জুলি সমুদ্রে সুইমিং করার জন্য ঝাঁপ দিয়েছিল এবং ব্যান এবং তার বাবা দুজন মিলে ফিশিং করছিল। হঠাৎ করেই জুলি নোটিস করে তার আশেপাশে বড় কিছু একটা ঘোরাফেরা করছে এবং সে যখন দেখে তখন কিছুই দেখতে পায় না। এরপরে কোনো একটা বস্তু তাকে সমুদ্রের নিচের দিকে আকর্ষণ করছিল এবং তাদের জাহাজে থাকা কিছু ইনস্ট্রুমেন্ট অদ্ভুত বিহেভ করছিল এবং জুলি সমুদ্রে ছিল এবং ডোম এবং তার ছেলে এগুলো নোটিস করছিল না। জুলি হঠাৎ করেই দেখতে পায় সমুদ্রের জলগুলো সব পেছনে চলে যাচ্ছে, সাথে সাথে সেও যাচ্ছে। তারপরে সে বাঁচবার জন্য চিৎকার করছিল এবং ডোম সেটা নোটিস করে এবং তাকে বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয় এবং বিন সেই সমুদ্রে থাকা জাহাজটিকে স্টার্ট করে দেয় এবং তাদের দুজনের কাছে নিয়ে যায় এবং জুলি এবং ডোম দুজনেই ফিরে এসে সেই জাহাজের ওপর বসে। তখন ডোম তার মেয়ে কেসিকে বকাবকি করছিল, কারণ তাদের মধ্যে একটা রুল ছিল যে যে সমুদ্রে সুইমিং করতে যাবে তাদের উপর একজনকে নজর রাখতে হবে এবং তাকে আরো বলা হয় তুমি এই নিয়মটি কেন ভেঙেছো, তোমার মায়ের যদি কিছু হয়ে যেত। তখন কেসি সবাইকে সরি বলে এবং তারা সবাই আগে বেরিয়ে যায়। তারপরে রাত হলে তারা বিনের হ্যাপি বার্থডে সেলিব্রেট করছিল। তখনই কেসির বয়ফ্রেন্ড তাকে ভিডিও কল করে এবং সে নোটিস করে যে শহরে বড় কোনো সুনামি আসতে চলেছে এবং কেসি এটা দেখে ভয় পেয়ে যায়, কারণ তারা সেফ জায়গায় ছিল না। তারপরে এই সমস্ত কথা সে তার মা বাবাকে এসে জানায় এবং তারা জাহাজের সেফটি চেক করতে থাকে। তখনই তারা নোটিস করে তাদের জাহাজের আশেপাশে অনেকগুলো শার্ক মাছ ঘোরাফেরা করছিল। শার্ক মাছ এরকম করলে বোঝাই যায় যে বড় কোনো সুনামি আসতে চলেছে। এই বড় সুনামির আন্দাজে তো তাদের হয়ে গেছিল, তাদের এখন এই বড় শার্কের হাত থেকে বাঁচতে হবে। তখনই তাদের জাহাজে একটা বড় ধাক্কা লাগে এবং সবাই পড়ে যায়। এইটা চেক করার জন্য টম নিচে জলের মধ্যে ডুব দিয়ে দেয় এবং সে নিচে গিয়ে দেখতে পারে জাহাজের মধ্যে একটা বড় ডেন্ট হয়েছে আর এটা একটি শার্কেরই কাজ। তারপরে সে উপরে আসে এবং জুলিয়েট তার ক্ষত জায়গাটাতে মলম দিয়ে ওষুধ দিয়ে ঠিক করার চেষ্টা করে এবং সে আরো বলে এই ডেন্টের কারণে আমরা এই বোটটিকে আগে নিয়ে যেতে পারবো না, আমাদের কারো কাছে সাহায্য ছাড়ার কোনো উপায় নেই এবং সেখানে কোনো সিগন্যালও ছিল না। এই মুশকিল সময় টম তাদের খাওয়া দাওয়ার জিনিসপত্র চেক করতে থাকে। তাদের কাছে শুধুমাত্র 4 দিনের জল ছাড়া আর কিছুই ছিল না। একটা কথাই সন্তুষ্ট ছিল যে তারা শিপিং রোডে ছিল এবং এখান দিয়ে কোনো না কোনো জাহাজ অবশ্যই যেত। এরপরে বাইরে তারা ভীষণ জোরে আওয়াজ একটা শুনতে পায় এবং বাইরে আসে দেখতেই তারা দেখতে পায় উল্কাপাত হচ্ছে এবং তারা চলে যায় তাদের এই বোটটিকে স্টার্ট করার জন্য, কারণ এছাড়া তাদের কাছে আর উপায় ছিল না। তবে সে জানতো বোটটিকে যদি স্টার্ট করা হয় তাহলে সেটা নষ্ট হয়ে যাবে এবং সেটাই হয়েছে। এরপরে আরেকটি উল্কাপাত তাদের বোটের দিকে ধেয়ে আসছিল, তাই তারা বোটের নিচু ভাগে চলে যায় নিজেদেরকে বাঁচানোর জন্য এবং গিয়ে তাদের সেফ জ্যাকেট তারা পরে নেয় এবং বড় একটি আওয়াজে তারা সকলেই অজ্ঞান হয়ে যায়। তারপরে তাদের যখন জ্ঞান ফেরে তখন তারা দেখে সবাই জীবিত রয়েছে, কিন্তু ছোটখাটো চোট পেয়েছে এবং তাদের জাহাজে একটি ফুটো হয়ে গেছে। তারপরে তারা যখন বাইরে এসে দেখে তখন সবাই অবাক হয়ে যায়, কারণ সেখানে কোনো জল ছিল না এবং তারা দেখতে পাচ্ছিল যে সমুদ্রের মাছগুলো মাটিতে পড়ে রয়েছে এবং তাদের বোটটি একটি উঁচু পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে আটকে রয়েছে। কাল রাত অবধি যেখানে জল ছিল সেখানে আজকে বড় বড় উঁচু উঁচু পাহাড় এবং গর্ত। তারপরে টম তার মানচিত্র এবং সে দিক নির্ণয় করা ঘড়িটার দিকে দেখে এবং সে বুঝতে পারে যে মাটিতে যে সমস্ত
জীবরে বসবাস করছিল তাদের সঙ্গে নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, কারণ সমুদ্রের জল সব ওইদিকে চলে গেছে এবং সমুদ্র যেখানে থাকার কথা সেখানে পুরো মাটি ভরে গেছে এবং চারিদিক ধাঁধা করছে। এই জিনিস দেখে তারা সবাই আটকে ওঠে এবং টম তাদের আরো বলে যে যারা স্থলভাগে রয়েছে তাদের মধ্যে কেউ আর বেঁচে নেই, সবাই মারা গিয়েছে। তখন কেসি অনেকটা আপসেট হয়ে পড়ে এবং নিজেকে একটি ঘরের মধ্যে বন্দি করে দেয়। তখন জুলি সমস্ত খাবার দাবার এক জায়গায় করছিল এবং বন তার বার্থডের বেলুনগুলো হাওয়াতে ওড়াতে থাকে, এটা ভেবে যে কেউ যদি বেঁচে থাকে তাহলে তাদের সাহায্যের জন্য আসবে। এবং তার বাবা রেডিওর মাধ্যমে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার কোনো আশাই ছিল না। দেখা যায় একটি ক্যাপ্টেন তার সেই রেসপন্স করে এবং সেও আটকা পড়ে গেছিল তাদের মতনই এবং সে এই সমস্ত ব্যাপারে জানতো। ক্যাপ্টেন তাদেরকে বলে এই ঘটনাটা মোটামুটি 1 সপ্তাহের মধ্যে থাকবে, কারণ 1 সপ্তাহ পরে আবারও সেই সমুদ্রের জল সেখানে চলে যাবে। তাই সে তাদেরকে সাজেস্ট করে কোনো একটা উঁচু জায়গায় গিয়ে থাকার জন্য, কারণ এটাতে করে তারা বাঁচতে পারবে। তখন জুলির সমস্ত কথা শুনে তাদের বাচ্চাদের বলে প্যাকিং করার জন্য। তখন টম তাদেরকে বলে যে আমার এই সন্তান দুটোকে তুমি কি তোমার সঙ্গে রাখবে? তখন ক্যাপ্টেন বলে রাখতে তো চাই, কিন্তু আমার এখানে শুধুমাত্র 2 জনের জায়গা হবে এবং আমার একটি বন্ধু মারা গেছে। তখন টম অনেকটাই জোর করে যে কোনো রকম ভাবে হলেও আমার 2টো বাচ্চাকে তোমার সঙ্গে রাখো প্লিজ, এবং তার বদলে তুমি যা চাইবে তাই পাবে। তখন ক্যাপ্টেন রাজি হয়ে যায়। এরপরে টম তার লোকেশনটা বার করার চেষ্টা করে এবং তার স্ত্রীকে বলে আমরা এখান থেকে সেখানে পৌঁছতে মাত্র 2 দিন সময় লাগবে এবং সুনামিতে আসার আগে, সমুদ্রের জল আসার আগে আমরা সেখানে পৌঁছে যাব। অন্তত আমাদের 2টো বাচ্চাকে তো আমরা বাঁচাতে পারবো। এবং তার পরিবার এই সফরের জন্য একদম রেডি ছিল। তারপরে টম দেখতে পারে অদ্ভুত একটি মানুষ হেঁটে আসছে তাদের দিকে এবং সে অনেকটাই জখমই ছিল। তাই সে তাকে জল দিতে যায় এবং সে লোকটি জল খায় এবং তাকে ধন্যবাদ বলার বদলে তার উপরে হামলা করে দেয় এবং তার পাশে পড়ে থাকা একটি চাকু দিয়ে তাকে মেরে ফেলে। এসব দেখে জুলি তো তার হাজবেন্ডকে বাঁচাতে পারলো না, তাই সে বোটের ভিতরে চলে যায় এবং তার 2টো বাচ্চাকে ভেতরে লক করে দেয় এবং কেসিকে একটি ফায়ার গান দেয় এবং বলে এটার প্রয়োজন যখন খুব তখনই একমাত্র ব্যবহার করবে। এরপরে দেখা যায় সেই লোকটি তার জাহাজের ওপরে চলে এসেছে এবং কেসি ওয়াশরুমে গিয়ে তার ক্ষত জায়গাটা ঠিক করার চেষ্টা করছে এবং লোকটা এসে সেই জাহাজে ছানবিন শুরু করে এবং খাওয়ার পেয়ে খেতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেকদিন হলো কিছু খায়নি এবং সে জুলিকে খুঁজতে থাকে এবং যেখান থেকে আওয়াজ আসছিল সেখানে কে দেখে সে নেই। আসলে জুলি সেই ছিদ্রটা দিয়ে বাইরে চলে গেছিল, কিন্তু তার কুকুরটা তাকে দেখতে পেয়ে যায়। বাধ্যতামূলক জুলিকে সে কুকুরটাকে মেরে ফেলতে হয়। এরপরে সে কিলারটি তাকে দেখতে না পেলে সে কুকুরটাকে মৃত দেখে ভাবে জুলি নিচে রয়েছে। তাই সে বোট থেকে যখন নিচে নামছিল এবং তখনই জুলি উপর দিয়ে উঠে একটি কাচের ভেতর দিয়ে তার জাহাজের মধ্যে প্রবেশ করে। কিছুক্ষণ পরেই সে কিলারের হাতে জুলিয়ান ধরা পড়ে যায় এবং সে তাকে মারতে থাকে এবং তার উপরে অত্যাচার করতে থাকে এবং জুলি নিজেকে বাঁচানোর চেষ্টা করে। তখনই ভেতর থেকে এসে তার মেয়ে কাছে সবকিছুই দেখছিল এবং সে মনে মনে ভাবছিল যে এই মুহূর্তে সেই ফায়ার গানটি চালানো প্রয়োজন এবং সে সেই ফায়ার গানটি চালালেও সেই লোকটার কোনো ক্ষতিই হয় না, বরঞ্চ তাদের বোটটাতে আগুন লেগে যায়। এবং জুলি তখন তার 2টো সন্তানকে নিয়ে সেই বোট থেকে পালিয়ে যাবে, তখনই সেই লোকটা তাকে ধরে এবং তার মুখে লাথি মেরে সেখান থেকে তারা বেরিয়ে পড়ে। তারা বাইরে এসে তাদের বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এবং তারা কখনো আশাই করেনি যে তাদের সাথে এত কিছু হয়ে যাবে। তখন তার ছেলে নিজেকে দোষী ভাবে, কারণ সে ভাবে সে যদি কালারফুল বেলুনগুলো আকাশে না ভাসাতো তাহলে সেই লোকটা সেখানে আসতো না। এরপরে জুলি দেখে সেই লোকটি তাদের জাহাজ থেকে বেরিয়ে এসেছে, তাই সে তার 2টো সন্তানকে নিয়ে দৌড়াতে থাকে এবং তারা একটি পাহাড়ের নিচে গিয়ে দাঁড়ায় এবং অনেকটাই ক্লান্ত হয়ে যায় এবং তারা ভাবে সেই লোকটা হয়তো সেখানে আসবে না। এবং বিন তখনও কান্না করছিল। কেসি তাকে খাওয়ার জন্য একটি জল দেয়, কিন্তু সে জল খাওয়ার থেকে মানা করে দেয়।
তারপরেই জুলি লক্ষ্য করে সেই কিলারটি তাদের পেছনে রয়েছে, তাই সে তার দুটো সন্তানকে নিয়ে সেখান থেকে দৌড়ে বাঁচতে থাকে এবং তারা যখনই দেখছিল পেছনে ঘুরে তখনই সেই কিলারটি তাদের পেছনেই ছিল। তাই তারা লাগাতার দৌড়তে থাকে এবং দৌড়তে দৌড়তে এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে বিষাক্ত জল ছিল। সেখানে তাদের কোনো কিছু হয়ে যেতে পারত, কিন্তু জুলি তার দুটো সন্তানকে আদেশ দেয় যেন সেখান দিয়েই তারা দৌড়তে থাকে। তখন জুলি লক্ষ্য করে বিন ডিহাইড্রেশন হয়ে গেছে এবং তাকে জল খেতে দেয় কয়েক ফোঁটা, কিন্তু এই কয়েক ফোঁটা জল খেয়ে তার কিছুই হয় না। তখন কেসি বলে, আমি আর পারছি না। জুলি তার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে এবং সে বলে, আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা আমি জানি না, এবং তাদেরকে বলে তোমরাও আশা ছেড়ে দাও। তখন জুলি তাদেরকে বকতে থাকে এবং বলে যে এরকম কোনো কিছুই হবে না, আমি তোমাদেরকে বাঁচিয়ে নেব। তারপরে তারা আবারও চলা শুরু করে এবং একটি ভাঙা এরোপ্লেনের কাছে এসে পৌঁছায়, যেটা কিনা অনেক বছর আগে হয়তো ক্র্যাশ হয়ে সেই সমুদ্রে পড়ে গেছিল। এবং জুলি তার একটি ফ্যামিলি ফটো দেখে লাস্টবারের মতন, কালকে রাতে যেটা তারা তুলেছিল। রাতও অনেক হয়ে গেছিল, তাই কেসি এবং বিন তারা দুজনেই শুয়ে পড়েছিল, কিন্তু জুলি অনেকটাই বেচেন ছিল। তাই সে বাইরে যায় এবং দেখে সেই কিলারটি এখনো তাদের পেছানো করা ছাড়েনি এবং সে তাকে দেখে ফেলে। এবার জুলি ঘুমানোর চেষ্টা করে এবং সেই কিলারটি যখন তাদের কাছে আসে তখন সে অনেকটাই রেগেছিল এবং অনেকটাই সাহস নিয়ে তাকে মেরে ফেলে। এই মুহূর্তে তাদের ওপর থেকে সেই বিপত্তি নেমে যায়। পরদিন যখন তারা সকালে উঠে বেরোয় তখন দেখে সেই কিলারের শরীরের অবস্থা অনেকটাই খারাপ, তাই তারা আন্দাজা লাগাতে পারে যেখানে কতটা ভয়ঙ্কর হতে পারে। তারপরে তারা সেই ক্যাপ্টেনের কাছে যাওয়ার জন্য ডিরেকশন খুঁজতে থাকে এবং বিনের অনেকটাই তেষ্টা পেয়ে যায় এবং সে পাশের একটি জায়গা থেকে জল খেতে থাকে, যেখান থেকে জল খাওয়ার জন্য মানা করেছিল জুলি, কিন্তু বিন তার কোনো কথাই শোনে না। তাই তাকে মাথার চুলের মুঠি ধরে উপরে নিয়ে আসতে হয়। সেই জল খাওয়ার জন্য বিন অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল। তাই তারা তখন একটি শেল্টার তৈরি করে এবং কিছুক্ষণের জন্য বিশ্রাম নেয়। এরপরে জুলি হঠাৎ করে কিছু আওয়াজের শব্দ পায় এবং বাইরে বেরিয়ে এসে দেখে কোটি কোটি কাকড়া তাদের দিকে ধেয়ে আসছে এবং তারা সেখান থেকে দৌড়তে শুরু করে। তারপরে তারা একটি বড় জাহাজ দেখতে পারে, যেটা ছিল কার্গো জাহাজ এবং এটার মধ্যে অনেকগুলো কন্টেনার ছিল এবং সেখানে অনেকগুলো লোকও ছিল। তাদের তিনজনকে দেখে তারা একটি কন্টেনারের ভিতরে ঢুকে যায় এবং দরজা বন্ধ করে থাকে। জুলি তাদের কাছে কাকুতি মিনতি করলেও তারা দরজা খোলে না এবং তার দুই বাচ্চাকে নিয়ে সে কন্টেনারের উপরে চড়তে থাকে। তখন একটি কাকড়া তার পায়ে আক্রমণ করলে তাকে লাথি মেরে ফেলে দিয়ে সে উপরে চলে যায় এবং তার একটি স্কার্ফ দিয়ে সে তার ক্ষত জায়গাটা বাঁধতে থাকে এবং সে অজ্ঞান হয়ে যায়। একটু পরে কেসি এবং বিন দেখতে পারে সেই কাকড়াগুলো সে কন্টেনারের দরজা কামড়ে ভেঙে ফেলে এবং ভেতরে গিয়ে সেই লোকগুলোর উপরে হামলা করে দেয়। সেই লোকগুলো নিজেদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেই কাকড়াগুলো অনেক শক্তিশালী হওয়ায় তাদের সামনে সেই লোকগুলো টিকতে পারে না। পরের দিনে সকালে জুলির হোশ ফিরলে সে দেখে তার দুটো বাচ্চা তার কাছে নেই। সে প্রচণ্ডই ভয় পেয়ে যায় এবং নিচে নেমে দেখতে থাকে, কারণ এটা একটি এমনই খতরনাক জায়গা যেখানে লোক আসানিসেই মরে যেতে পারে। তারপরে জুলি তার দুই সন্তানকে দেখতে পায় এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে, যারা কিনা কিছু খাবার এবং অস্ত্রের খোঁজে গেছিল। এবং জুলি তার সেই কাকড়া কামড়ানোর জায়গাটার ঠিক করতে থাকে এবং ব্যান সে বন্দুকের গুলি লোড করতে থাকে। এরপরে জুলি সেই ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ক্যাপ্টেন জানায়, আমার উপরেও সেই কাকড়াগুলোর হামলা হয়েছে এবং এখন আমি পুরো জখমি হয়ে রয়েছি, তাই আমি তোমাদের কোনো সাহায্য করতেই পারবো না। ক্যাপ্টেন তাকে আরো বলে কিছুদিনের মধ্যেই সমুদ্রে জল চলে আসবে, তাই তো এই কাকড়াগুলো সমুদ্রে ফিরে এসেছে এবং তাদের কাছে সেই মানচিত্রটাও ছিল না, এই দৌড়াদৌড়ির মধ্যে সেটা হারিয়ে গেছে। তারপরে ক্যাপ্টেন একটি ফায়ার গান চালায় এবং তার ছেলে সেটা দেখতে পেয়ে সেটার উদ্দেশ্য করে হাঁটতে থাকে এবং তারা সেখানে পৌঁছতে গিয়ে অনেক মুশকিলের সামনে পড়ে এবং একটি বিষাক্ত জায়গার সম্মুখীন হয়, যেটা দিয়ে গেলে তারা অসুস্থ হয়ে যেতে পারে। তখন কেসি তার মায়ের উপর অবিশ্বাস করে এবং বলে, তুমি কি আদেও আমাদেরকে বাঁচাতে পারবে? তখন জুলি তাকে বকাবকি করে এবং আগে যাওয়ার নির্দেশ দেয়,
কিন্তু ভাগ্য তাদের সাথে আর একবারও ছলনা করলো। সেখানে যেতে তাদের ল্যান্ডস্লাইড শুরু হয় এবং জুলি একটি পাথরের সামনে গিয়ে পড়ে এবং সেখানে সে আটকে যায়। কেসি তার মাকে ছাড়া কিছুতেই আগে যেতে চাইছিল না। তখন জুলি চিৎকার করে তার মাথার দিব্যি দেয় এবং বলে, যে করেই হোক তোমার ভাইকে তুমি বাঁচাও। এরপরে সেই কন্টেনারের কাছে তারা চলে আসে এবং সেখানে গিয়ে জখমি সেই ক্যাপ্টেনকে দেখতে পায়। ক্যাপ্টেন তাদেরকে বলে, এখন আমার বাঁচার সম্ভাবনা একদমই নেই এবং এটার মধ্যে 3 জন বেঁচে থাকতে পারবে। তাই কেসি সময় নষ্ট না করে তার মায়ের কাছে ছুটতে যেতে থাকে এবং তার মা সেই বন্দুক দিয়ে সেই কাঁকড়াগুলোকে মারতে থাকে এবং তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। যে কাঁকড়াগুলো সেখানে পৌঁছবেই তখনই কেসি হাত দিয়ে তার মাকে টেনে ওপরে তোলে এবং তার মাকে নিয়ে সেই জাহাজের দিকে ছুটে যেতে থাকে। তারা সময় নষ্ট না করে সেই সাবমেরিনের ভিতরে চলে যায় এবং দেখতে থাকে সেই কাঁকড়াগুলো তাদের উপরে হামলা করার চেষ্টা করছে। তখনই দেখা যায় বড় কয়েকশো ফিট উচ্চতায় জলের ঢেউ তাদের দিকে ভেসে আসছে এবং সেটা দেখতে একদম ভয়ঙ্কর ছিল এবং তাদের জোরে করে একটা ধাক্কা লাগে এবং তারা বেহুশ হয়ে যায়। জ্ঞান ফেরার পরে তারা দেখে তারা জলের মধ্যে নেই, একটি স্থলভাগে এসে পৌঁছেছে, যে স্থলভাগটা ধ্বংস হয়ে গেছে। এটা দেখে বোঝা যায় সেই স্থলভাগে কোনো মানুষই আর বেঁচে নেই এবং এই সিনটির সাথে সাথে মুভিটি আজকে এখানেই শেষ হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।